কি চেহারা দেখে মনে হয় নেশাখোর। রাত বাজে 12টা 46। রাত 12টা 46। চেহারা দেখে মনে হচ্ছে নেশা করছি। তো বেসিক ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এই যে এখন পর্যন্ত ডিউটি করতেছি এক্সট্রা। রাত 9টা পর্যন্ত ডিউটি শেষ করছি। আমি যেখানে কাজ করি সেই ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। করার পরে যে এখন বাজে প্রায় 1টা, এখনও আমার কাজ শেষ হইতে হইতে রাত 2টা বেজে যাবে। প্রতিদিনই এরকমই হয়। আপনারা হয়তো বলতে পারেন যে এত ডিউটি কী কারণে ভাই। মালয়েশিয়াতে আসছি প্রায় 3 বছর চলতেছে, 23-এর কলিংয়ে আসছি। আসার পরে আমি 1.5 বছর কোনো কাজ কাম পাই নাই ভাই। 1.5টা বছর আমি কোনো কাজে টিকতে পারি নাই। মানে কাজ করছি, বেতন পাই নাই। কাজ করায় আমার দিয়ে, কিন্তু বেতন দেয় না। 1.5 বছর পর এই কাজটা পাইছি। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি শেষ করে আবার এই যে হেল্পারি করতেছি, বাটন লাগাচ্ছি। তো ডিউটি এই কারণেই করতেছি যে আমি যখন বসেছিলাম বা কাজ ছিল না, ওই সময় আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি ভাই। 1.5টা বছর বিদেশে আসার পরে যদি কাজ না থাকে, তাহলে সেই মানুষটার অবস্থা কি হতে পারে আপনারা ভাবেন। আমি যে ডিউটি করি, আমার প্রতিদিন ডিউটি A to Z দিয়ে প্রায় 17-18 ঘন্টা। চেহারাটা গাঁজাখোরের মতো হবে না ভাই, তাহলে কিভাবে তেলে ভাব আসবে কিভাবে? 18 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি 18 ঘন্টা ডিউটি করি, খাওয়া দাওয়া আছে, গোসল আছে, বাড়িতে কথা বলতে হয়, এটা নিয়ে মনে করেন যে আরও 1-1.5 ঘন্টা চলে যায়। তাইলে 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা যদি মনে করেন যে আমি কাজের মধ্যে থাকি, তাহলে তো ভাই চেহারা এরকম হবেই। বিষয়টা আমার মনে করেন যে 18 ঘন্টা আমার কাছে কষ্ট মনে হয় না। কি কারণে জানেন? আমি যে ওই যে 1.5 বছর বসেছিলাম, কাজ ছিল না, ওই 1.5 বছরে যে কষ্টটা আমার হয়েছে, এই 18 ঘন্টা ডিউটি কইরা আমার তার মনে করেন যে 100 ভাগের 1 ভাগও হয় না। আমার কাছে মনে হয় যে আমি ওই সময় যে কষ্টটা করছি, তার কাছে এই কষ্ট কিছুই না। পরিবারের এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলাম যে মানে বাজার যে করে খাবে এরকম পরিস্থিতি ছিল না বাড়িতে। টাকা ধার করতে 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 আর টাকা ধার নেওয়ার মতো মানুষ ছিল না। অনেকের লাথি উস্কা খাইছি ভাই। এই কারণে 18-19 ঘন্টা ডিউটি করে আমি কোনো সময় ক্লান্ত ফিল করি না। কারণ আমি যখন মনের দিক দিয়ে একটু ভাঙ্গা পড়ি, তখনই আমার ওই আগের দিনগুলো মনে পড়ে ভাই, যে কীভাবে দিন কাটাইছি। এমনও দিন গেছে আমার, আমি ভাত পাই নাই, পানি খাইয়ের দিন কাটাইছি। তাও পানিও ফ্রেশ পানি না। পাহাড়ের মধ্যে যে পানি আসে একটা জায়গায় পুকুরের মতো হয়ে থাকে, ওই পানি খাইয়ে দিন কাটাইছি ভাই। অনেক কষ্টর কথা মনে পড়ে যায় যখন মনে করি যে এই যে ডিউটি করি, এই ডিউটির কথা যখন ভাবি, তখন আমি ওই আগের কথা পরে ভাবি যে আমি ওই সময় যে কষ্টটা করছি, তার থেকে এই কষ্ট কিছুই না। ওই সময় আমার কাছে মনে হইতো যে আমি যদি 10,000 টাকার চাকরি একটা পাইতাম, তারপরেও আমি আমার পরিবারকে বাঁচাতে পারতাম। আমার কাছে তখন এইটা মনে হইতো যে আপাতত যদি 10,000 টাকাও আমি বাড়ি দেওয়ার মতো একটা কাজ পাইতাম, তাহলে আমার বাড়ির লোকজন বাইসে যেত। আমি তো কষ্ট করছি, আমার বাড়ির লোকে আরও বেশি কষ্ট করছে। এই কারণে ভাই 18 ঘন্টা ডিউটি, 19 ঘন্টা কাজ করি। কোনো সময় আমি
নিজের কাছে কষ্ট মনে করি না, কারণ কষ্ট আমি এর থেকে 1000 গুণ বেশি পাইছি। 1.5 বছর যখন আমার কাজ ছিল না, আমার মা তখন মারা যায়। আমার মা মারা যায়, আমি চিকিৎসা করতে পারি নাই। আর আজকে 18-19 ঘন্টা ডিউটি করি, এতে আমার কি হবে ভাই? আমি তো ওই দিনই মরে গেছি যেদিন আমার মা চলে গেছে এই দুনিয়া ছেড়ে। আমার মা যখন চলে গেছে, প্রত্যেকটা লোকের কাছে আমি কালারিং হয়ে গেছি, দিতে পারি নাই, মার চিকিৎসা করাইতে পারি নাই। সবাই অন্য কিছু ভাবছে যে আমি কাজ কাম করি, টাকা পয়সা দিই না, এটাই বেশি লোকে ভাবছে। কিন্তু ওই উপর আল্লাহ একজন আছে, যদি আল্লাহকে আপনারা বিশ্বাস করেন তাহলে সে একজন ছিল, আল্লাহ আমার পাশে ছিল দেখেই আজকে এই কাজটা পাইছি ভাই। আমি অনেক ভালো আছি বর্তমান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।